কামরাঙ্গীচরের সাথে আমার হৃদয়ের গভীর সম্পর্ক বিদ্যমান। কারণ এই কামরাঙ্গীচরের অনেক স্মৃতি আমাকে তাড়া করে। যেমন ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি কামরাঙ্গীচর হাফিজি হুজুরের যে নুরিয়া মাদ্রাসা আছে, আমি কিন্তু এই মাদ্রাসার প্রথম জীবনের ছাত্র। আমার ওস্তাদ ছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র হাফেজ ওবায়দুল্লাহ সাহেব। আমাকে নিজ হাতে পুত্র স্নেহে উনি আমাকে পড়িয়েছেন। পরবর্তীতে আমি হাফিজিয়া এমদাদিয়া মাদ্রাসায় সেখানে ফারেক হই এবং হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে নিজ হাতে পাগড়ি পরিয়ে আমাকে সনদ দিয়েছেন। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। না না না, ওবেসে রাখতে, ওবেসে রাখো। ওই যে ব্যানার সাথে মিছিলে বাড়লে অঙ্কিত চলে যাবে। হয়ে গেলে ঢুকা ঢুকা নিয়ে যেতে পারবে। ভাইয়েরা তারা মেহরবানি করে ভাই জান মাল ইজ্জত নিয়ে তারা সমাজে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এই চিন্তা করে এখন জামাতে ইসলাম এই জনগণের শান্তি এবং জনগণের কল্যাণে কামনাই করে। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বুলবুল ভাইয়ের সালাম নিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলাম আরাফা ইসলামী ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর বিক্ষোভ মিছিলের পরে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি
7 নম্বর আসনের চারের নির্বাচনী কাজের শুভ সূচনা করেছেন। আজকের থেকে শুরু হবে কামরাঙ্গীর চর এবং এই লালবাগ 7 নম্বর জোনের প্রত্যেকটি এলাকায় ঘরে ঘরে দোকানে দোকানে প্রত্যেক বাড়িতে আমাদের জনগণের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ঢাকা 7 আসনের জনগণের হৃদয়ের মণি আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্নেহের ছাত্র হাফেজ হাজী আনায়েতুল্লাহ ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের সামনে কোনো পোস্টারিং মাইকিং না করে তাৎক্ষণিকভাবে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের আয়োজন করেছি। আপনাদের স্বতঃস্ফূর্ততা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা আশা করছি কোতোয়ালি থেকে শুরু করে বংশাল, চকবাজার, লালবাগ এবং কামরাঙ্গীর চরে প্রতিটি অলিতে গলিতে, বাড়িতে, মহল্লায়, মসজিদে মহাসাগরের উত্তাল তরঙ্গের মতো, সবুজ পাতার মর্মর ধ্বনির মতো একজন কোরআনের পাখির জন্য মানুষের অন্তরে যে স্বতঃস্ফূর্ততা সৃষ্টি হয়েছে, আমরা আশা করছি আগামী নির্বাচনে যারা বাণিজ্যের উদ্দেশ্যে নির্বাচন করতে এসেছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এই 7 আসনের সংগ্রামী জনতা লাল কার্ড প্রদর্শন করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বিজয়ের গৌরবে অভিষিক্ত হয়ে আমরা ঘরে ফিরে যাব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি জননেতা জনাব শামসুর রহমান। এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন জননেতা জনাব শামসুর রহমান। সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি এখানে উপস্থিত হওয়ার পর এই বাংলাদেশ জামাত ইসলামী সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী দিনে এই ব্যবসা বান্ধব, উন্নয়ন বান্ধব, গণতন্ত্র বান্ধব এবং সন্ত্রাস বিমুক্ত, সন্ত্রাসকে ধূলিসাৎ করে একটি নিরাপদ আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকার করবে ইনশাআল্লাহ। সেই অঙ্গীকারের মিছিলে পারবো না। আর চাঁদাবাজ, কামরাঙ্গীর অনেক চাঁদাবাজ আমি শুনছি। এই চাঁদাবাজদের ব্যাপারে আপনারা অতিষ্ঠ। প্রশাসন চাঁদাবাজদের সাথে সংযুক্ত, ওরা আপনাদের কথা শুনে না, চাঁদাবাজদের কথা শুনে, এটা আমি জানি। এই প্রশাসনকে ঠিক করতে হবে। যদি তারা নিরীহ লোকদের পাশে না দাঁড়ায় তাহলে তাদেরকে এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করতে হবে। সব লোক এখানে দিতে হবে। এখানে অনেক রকমের দুর্নাম আছে, যেখানে প্রশাসনিক যে ব্যাপারগুলি আছে সেগুলি আমাদেরকে দেখতে হবে। ইনশাল্লাহ আপনারা চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে, আমার তত্ত্বাবধানে এবং আপনার কামরাঙ্গীর এলাকার যে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন তাদেরকে সহযোগিতা নিয়ে, তাদের সকলকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে সকল সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করবো। তাকবীর, নারায়ে তাকবীর, বুলবুল ভাইয়ের আগমন,
কর্পোরেশনের 7 নম্বর আসনের সাথে সংযুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। কামরাঙ্গীরচর এলাকা একটি অবহেলিত জনপদ। এখানকার জীবনমান খুবই কষ্টদায়ক। এখানকার রাস্তা, জলাশয়, জলবদ্ধতা, এখানে মশাবাহিত রোগ, পানিবাহিত রোগের পরিমাণ বেশি। এখানে স্বাস্থ্য সেবার ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছেন। তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশন যেভাবে ভূমিকা রাখা উচিত তা রাখেন না। এখানকার রোড ঘাটের অবস্থা বেহাল। এখানকার যে ড্রেন ব্যবস্থাপনা, এটা খুবই বিপর্যস্ত। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর এবং সার্বিকভাবে অত্র এলাকায় পরিকল্পিত নগরায়নের যে একটা ব্যবস্থা থাকা দরকার ছিল সেটি নেই। খুবই অগোছালোভাবে রাস্তাঘাট এবং বাড়িঘর, দোকানপাট ইত্যাদি নির্মাণ করা হয়েছে। যখন যারা ক্ষমতায় এসেছেন নিজে স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।